ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। উভয় জাহানের খেলা, এটি একটি প্রশ্ন মানব জীবন নিয়ে। যে নারী এই প্রশ্নের সমাধান করল না, সে বরবাদ হয়ে গেল। যে পুরুষ সমাধান করতে পারল না, সেও গেল বরবাদ হয়ে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার প্রতিটি ক্লাসেই পাওয়া গেল গোল্ডেন মেডেল, পাওয়া গেল স্কলারশিপ, পিএইচডি পর্যন্ত গোল্ডেন মেডেল, সফলতা আর সফলতা। কিন্তু এই প্রশ্নের সমাধান বের করতে না পারলে সব বরবাদ হয়ে গেল। উভয় জাহানের খেলায় সে হেরে গেল। ওই 3 প্রশ্ন থেকে প্রস্তান্তরে আরও প্রশ্ন উঠে, আমাকে কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এই দুঃখ দুর্দশার দুনিয়ায় কেন আমাকে আগমন করালো, যেখানে প্রতি পলে প্রতি ক্ষণে ক্ষণে কাহিনীর পর কাহিনী, উপাখ্যানের পর উপাখ্যান জন্ম নিচ্ছে। একটি সেকেন্ড বহন করছে দুঃখ ভরা হাজারো কাহিনীর ভাণ্ডার, যা মানবজাতিকে কাঁদিয়ে যাচ্ছে বিরামহীন। আরও কত সহস্র কাহিনী মাটির নিচে চিরতরে চাপা পড়ে যাচ্ছে। প্রতি পদে পদে বিপদ, প্রতি পদে বাধা। তাই পবিত্র কোরআন এই প্রশ্ন উঠিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পবিত্র কোরআন থেকে পেয়ে যাই আমরা এর উত্তর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানব, শুনো, তোমাকে তোমার ইতিহাস শোনাচ্ছি। তুমি কিছুই ছিলে না, শূন্যহীন ছিলে তুমি। অবিশ্বাসীরা কি দেখে না, জমিন ও আসমান এমনভাবে সংযুক্ত ছিল যে পৃথক পৃথকভাবে জমিন ও আসমানের কোনো অস্তিত্ব ছিল না। ছিলেন শুধু একমাত্র আল্লাহ তাআলা, যিনি শুরু থেকে আল্লাহ, আজও আল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ, অনাগত ভবিষ্যতও আল্লাহ, সূচনা লগ্নে আল্লাহ, শেষ লগ্নেও আল্লাহ, প্রকাশ্যে আল্লাহ, অপ্রকাশ্যেও আল্লাহ, চিরঞ্জীব আল্লাহ, অসীম কালের জন্য আল্লাহ, সর্বব্যাপী রহমতের আধার, সর্বময় কল্যাণময়, জুল জালালি ওয়া আল ইকরাম। তিনি আল্লাহ, যিনি তার আদি অন্তরের সূচনা ও সমাপ্তির লগ্নেরও মুখাপেক্ষী নন। তিনি সর্বত্র বিদ্যমান, কিন্তু স্থানের আবহাওয়া থেকে মুক্ত। তিনি বিদ্যমান, তবে কালের সম্পৃক্ততা থেকে পবিত্র, পবিত্র দিকের সম্পৃক্ততা থেকে, পবিত্র কোনো আকার থেকে। তিনি বিদ্যমান, তবে স্ত্রী সন্তানের মুখাপেক্ষী নন, মুখাপেক্ষী নন কোনো মানুষের। বিশ্বজাহানের জমিন ও আসমানের মুখাপেক্ষী নন কিতাব, নবী, অলি, আউলিয়া, জান্নাত জাহান্নামের জিব্রাইল, মিকাইল, মালাকুত, আজরাইল ও ইসরাফিল আলাইহিস সালাম এর কারো মুখাপেক্ষী নন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোনো দিকের মুখাপেক্ষী নন তিনি। তার প্রয়োজন নেই আরশের ও লৌহে মাহফুজের, প্রয়োজন নেই কোনো আসনের, কোথাও বসার, কোথাও শোয়ার, প্রয়োজন নেই তন্দা নিদ্রার, আহার বিহারের। তার কাছে আলো আধার সমান, সমান দিন রাত, জমিন আসমান সমান, আরশ কুরসি সমান, সমান আগুন ও নূর, সমান মাটি ও শূন্যতা, সমান শূন্যতা ও পাহাড়। তিনি বাদশা মানুষ ও জিন জাতির, বাদশা ফানি ও ফানির পোটার, বাদশা বাতাসের, রঙ্গরূপের বাদশা তিনি, আকার আকৃতি স্বভাব চরিত্রের বাদশা, অন্তরিক্ষে উড়ন্ত পক্ষীকুলের বাদশা, মেঘলা ও ঝিরঝিরি এবং মুষলধারের বৃষ্টির বাদশা, ফুটন্ত ফুলের বাদশা তিনি। তিনি বাদশা ফুলের সৌরভের, তিনি বাদশা ফানির পোটা মৌমাছির মুখে মধুতে রূপান্তরিত হওয়ার বাদশা। তিনি বৃক্ষে ঝুলন্ত ফল ফলাদির। তিনি আল্লাহ, যিনি পানির একটি পোটাকে কখনো আমে, জামে, কখনো কাঁঠালে, তরমুজে, কখনো কমলায়, আপেলে বা আনার বেদানায় কিংবা শস্যদানায় রূপান্তরিত করেন। কি অসীম শক্তি সেই সত্তার! কত মহিয়ান গরিয়ান শাহেনশাহ, কত বড় নিপুণ কারিগরি তিনি। ছোট শীর্ণ বৃক্ষ শাখায় ঝুলিয়ে রেখেছেন টকটকে লাল আনার। যখন চিরা হয় আনার, তখন যেন আবিষ্কৃত হয় এক হীরা জহরতের জগৎ, একটি কুয়ারসে পূর্ণ লাল হীরা। হে আমার বান্দা, এখন বলো, কে এর সৃষ্টিকর্তা? এ বিস্ময় ভরা সৃষ্টি জগতের নিপুণ কারিগর কে? হাজা খলকুল্লাহি ফাআরুনি মাজা খলাকাল্লাযী মিন দুনিহি। হ্যাঁ, এটা আল্লাহর সৃষ্টি। অনন্তর তিনি ছাড়া অন্যরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, তোমাকেও আমি ফানি দ্বারা সৃষ্টি করেছি,
যে ফানি দ্বারা সৃষ্টি করেছি আনার, সৃষ্টি করেছি শামুকের মুখের ফেনাতে মুতি, হরিণের নাভি মূলকে মেশকে আম্বর, মৌমাছির মুখের লালাকে মধু।